নমস্কার বন্ধুরা, বাংলা শিখো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব বাংলা উপভাষার প্রধান উপভাষা রাঢ়ীকে নিয়ে। রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেব রাঢ়ী উপভাষা কোন কোন জায়গায় প্রচলিত। রাঢ়ী উপভাষার প্রধান দুটি বিভাগ থাকলেও সূক্ষ্ম বিচারে রাঢ়ী উপভাষাকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমত পূর্ব মধ্য রাঢ়ী, যা প্রচলিত কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া প্রভৃতি জায়গায়। দ্বিতীয় পশ্চিম মধ্য রাঢ়ী, যেটি প্রচলিত পূর্ব বর্ধমান, পূর্ব বীরভূম, হুগলি, বাঁকুড়া প্রভৃতি জেলাতে। তৃতীয়ত উত্তর মধ্য রাঢ়ী, যেটি প্রচলিত মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ মালদহ প্রভৃতি জেলায়। চতুর্থ দক্ষিণ মধ্য রাঢ়ী, যেটি প্রচলিত উত্তর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার প্রভৃতি এলাকায়। এরপর আমরা আলোচনা করব রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি। 1. রাঢ়ী উপভাষায় অকারের স্থলে ওকার প্রবণতা লক্ষ্য করা যায়। হর্ষই, হর্ষৌ, জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অক্ষর অ এর উচ্চারণ হয় ও, যেমন অতুল থেকে অতুল, অতি থেকে অতি, লক্ষ্য থেকে লক্ষ্য ইত্যাদি। অন্য ক্ষেত্রে ওকারের প্রবণতা দেখা যায়, যেমন মন থেকে মন, বন থেকে বন। অবশ্য এর ব্যতিক্রমও কয়েকটি উদাহরণ রয়েছে, যেমন দল থেকে দোল হয় না। 2. অবিশ্রুতিজাত পরিবর্তনের ফলে আকার একারে পরিণত হয়, যেমন করিয়া থেকে করে, রাখিয়া থেকে রেখে ইত্যাদি। স্বরসংগতির ফলে শব্দের পাশাপাশি অবস্থিত বিষম স্বরধ্বনি সমধ্বনিতে পরিণত হয়ে যায়, যেমন দেশি থেকে দিশি, নিরামিষ থেকে নিরিমিষি ইত্যাদি। 4. নাসিক্যী ভবন ও সত্যনাসিক্যী ভবনের প্রাধান্য দেখা যায়, যেমন চন্দ্র থেকে চন্দ থেকে চাঁদ, বংশ থেকে বাঁশ, পুস্তিকা থেকে পথিয়া থেকে পুঁথি থেকে পুঁথি, স্টক থেকে ইট থেকে ইট ইত্যাদি। 5. শব্দের আদিতে শাঁসাঘাস থাকলে শব্দের শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনিটি অল্পপ্রাণ ধ্বনিরূপে উচ্চারিত হয়, যেমন দুধ থেকে দুধ, সাথে থেকে সাথে, বাঘ থেকে বাঘ, মাছ থেকে মাছ ইত্যাদি। 6. কখনো কখনো শব্দের শেষে অবস্থিত অঘোষ ধ্বনিটি সঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, যেমন উপকার থেকে উপগার, শাক থেকে শাক, ছাদ থেকে ছাদ ইত্যাদি। 7. রাঢ়ী উপভাষায় পদমধ্যস্থ হকারের লোপ প্রবণতা লক্ষ্য করা যায়, যেমন তাহার থেকে তার, কহি থেকে কই। 8. লকার কোথাও কোথাও দন্তন্য রূপে উচ্চারিত হয়ে থাকে, যেমন নৌকো থেকে লৌকা, নয় থেকে লয় প্রভৃতি। 9. দ্বিমাত্রিকতা ও ব্যঞ্জনদ্বিত্ব রাঢ়ী উপভাষায় লক্ষ্য করা যায়, যেমন সবাই থেকে সব্বাই, কখনো থেকে কখনো, হইতেছে
থেকে হচ্ছে ইত্যাদি। এরপর আলোচনা করব রাঢ়ী উপভাষার রূপগত বৈশিষ্ট্য নিয়ে। 1. কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দের বিভক্তি যুক্ত হয়ে থাকে, যেমন কর্মকারকে আমাদের বই দাও, করণকারকে তোমাদের দ্বারা এ কাজ হবে না। 2. রাঢ়ী উপভাষায় গৌণকর্মে কে বিভক্তি ব্যবহৃত হয়, যেমন দরিদ্রকে অর্থদান করো। 3. অধিকরণ কারকে এ এবং তে বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। 4. সদ্য অতীতকালে প্রথম পুরুষের অকর্মক ক্রিয়ার বিভক্তি হল ল, যেমন রাম গেল, কিন্তু সকর্মক ক্রিয়ার বিভক্তি হল লো, যেমন রাম বলল। আবার সদ্য অতীতে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হল লুম, যেমন আমরা বললুম, আমরা কাজটি করলুম ইত্যাদি। 5. মূল ধাতুর সঙ্গে আছো ধাতু যোগ করে ও তার সঙ্গে কাল ও পুরুষের বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান এবং ঘটমান অতীত রূপ গঠন করা হয়, যেমন কর যুক্ত ছি সমান করছি, আমি কাজটি করছি। কর যুক্ত ছিল করছিল, রাম কাজটি করেছিল। 6. মূল ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়ার রূপের আছো ধাতু যোগ করে তার সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত অতীতকাল রচনা করা হয়, যেমন করে যুক্ত ছে যেমন করেছে, সে করেছে। করে যুক্ত ছিল করেছিল, সে করেছিল।